আচার খেতে কে না পছন্দ করে বলুন? তবে সেটা যদি হয় কাঁচা আমের আচার তাহলে তো আর কোনো কথাই হয় না। কাঁচা আমের আচারের জুড়ি মেলা ভার। সেই জন্য আজকে কাঁচা আম নিয়ে বসে পড়েছি। খুব একটা যে কাঁচা আম পছন্দ করি তা কিন্তু নয়। তবুও কাঁচা আমের সিজনে একটু আচার করব না, তা কি কখনো হয়? সেই জন্য আম নিয়ে বসে পড়েছি। চলুন ঝটপট করে আমের একটু আচার তৈরি করে নিই, টক ঝাল মিষ্টি আচার। তো চলুন কিভাবে তৈরি করব সেটা আপনাদের অবশ্যই দেখাবো। যখন স্কুলে পড়তাম সেই সময় একটু আধটু লুকিয়ে চুরিয়ে নিয়ে যেতাম এরকম কাঁচা আম কেটে কেটে, বা টুকটাক একটু আচার করে নিয়ে যেতাম স্কুলের বন্ধুদের জন্য বা নিজেও খাবো বলে। তবে বাড়ির থেকে সেরকমভাবে পারমিশন ছিল না এরকম আমের আচার টাচার খাওয়ার, যদি অ্যাসিড ট্যাসিড করে সেই ভয়ে আর কি, ডাক্তারের ফ্যামিলির মেয়ে তো তাই। তো যাই হোক, আচার করার জন্য আমি প্রথমে খুব ভালোভাবে আমটাকে ধুয়ে নিয়ে তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিলাম। এরপর একটা গ্রেটারের সাহায্যে সুন্দরভাবে কেটে নিচ্ছি। তার কারণ আমি এতটাই পাতলা পাতলা করে কাটবো, কারণ এতে তাহলে সমস্ত মশলা, লবণ খুব ভালোভাবে অ্যাবজর্ব করে যাবে। যদি মোটা মোটাভাবে কাটা হয় তাহলে কিন্তু সেটা অনেকটা দেরি হবে। আর এটা অল্প একটু রোদে দিয়ে দিলেই আর একটু সময় ধরে রেখে দিলেই সুন্দরভাবে অ্যাবজর্ব করে যাবে। দেখুন একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এগুলো আমার বাপের বাড়ির গাছের আম। একটা গাছ রয়েছে যেখানে কোনো গাছে আম না হলেও সেই গাছে আম হবেই। আর ইতিমধ্যে কিন্তু এই এত বড় বড় সাইজের আম হয়েও গেছে। আমার সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই বাটিটাতে করেই আমি আচারটাকে মাখাবো। এরপর যা যা মশলাপাতি দেওয়ার সব দিয়ে দেবো। একটু শুকনো লঙ্কা গুঁড়ো করা ছিল, মানে ভেজেই গুঁড়ো করা ছিল, সেই শুকনো লঙ্কা একটু দিয়ে দিচ্ছি, একটু তেল, পরিমাণ মতন লবণ এবং একটু চিনিও হালকা করে দিয়ে দেবো। তার কারণ একেবারে টক টক তো খেতে পারবো না, অল্প একটু মিষ্টি স্বাদের হলে সেটা খেতে ভালো লাগবে। লবণ এবং চিনি দিয়ে দিলাম। এরপর অল্প একটু জিরে গুঁড়ি দেবো, তাহলে একটু বেশ সুন্দর গন্ধ বেরোবে। এবং ভাবছি একটু কাসুন্দি দিয়ে দেবো। কাসুন্দি দিয়ে দিলে না ওই সর্ষে বাটার যে একটা গন্ধ থাকে দারুণ লাগে। আর কাসুন্দিটা দিয়ে দিলে একটা বেশ টেস্টও খুব সুন্দর লাগে। যেরকমটা করে ওই দীঘাতে বিক্রি করে না, মাঝে মাঝে আমের সাথে একটু নুন সাথে করে একটু কাসুন্দি দিয়ে হালকা করে মাখিয়ে দেয়, সেটাই যেন অমৃত লাগে। তাই বাড়িতে যখন বানাচ্ছি ভাবছি যে একটু ওই সর্ষের আচারটা দিয়ে দেবো। দেখতে দেখুন ভারী সুন্দর লাগছে। আচার আমার রেডি হয়ে গেছে, কাসুন্দিও মাখিয়ে দিয়েছি, ভারী সুন্দর লাগছে দেখতে। তো এরকম গরমে হালকা করে টক ঝাল মিষ্টি আমের আচার, মানে কাঁচা আমের আচার প্রত্যেকেই কিন্তু বানিয়ে খাবেন। আর আমারটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।